১২ বছর আগে সাগরে ডুবে যাওয়া নববধূসহ নৌকা উদ্ধার করলেন আল্লাহর একজন অলি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। একদিন হজরত বড়পীর সাহেব বেড়াতে বেড়াতে এক নদীর কিনারায় এসে পৌঁছলেন। এরই মধ্যে একজন রমণীর করুণ ক্রন্দনধ্বনি হজরত বড়পীর রহমতুল্লাহি আলাইহি সাহেবের কর্ণগোচর হল। তার কান্নার আওয়াজ এমনই হৃদয়স্পর্শী যে পাষাণ হৃদয়ও গলে যাবে। তাই তিনি ক্রন্দনের কারণ জানতে চাইলেন। এক ব্যক্তি মহিলার কান্নার কারণ জানত। সে হজরত বড়পীর সাহেবের কান্নার কারণ অদ্যপান্ত সবিস্তারে বর্ণনা করল। লোকটি বলল, হুজুর, এই হতভাগ্য মহিলার পুত্র শোকে হজরত ইয়াকুব আলাইসাল্লাম অপেক্ষাও অধিক হৃদয় বিদারক। তা মনে পড়লে চক্ষু অশ্রু সজল হয়ে ওঠে। এই রমণীর একটি মাত্র ছেলে। পুত্রের বিবাহের বয়স হলে তাকে বিবাহ করাইয়া একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য ব্যাকুল হয়ে পড়ল। কিছুদিন পর নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে বিবাহ হয়ে গেল। নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনিবার জন্য বরযাত্রীদল বরকে নিয়ে পানসি যোগে বধূর পিত্রালয়ে গেল। পরদিন খুব আমোদ প্রমোদের সাথে মহা সমারোহে তারা বধূ নিয়ে বাড়ি রওনা হল এবং নদী পাড়ি দিল। মৃদুমন্দ বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে সারি গান আরম্ভ করল। তীর বেগে পানসিখানা গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। মাঝনদীতে আসার পর আকাশে এক টুকরো কালো মেঘ দেখা দিল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে ফেলল। মাঝিরা প্রমাদ শুনল। নৌকার যাত্রীগণ সকলেই ভয়ে আতঙ্কগ্রস্ত হল। মাঝিগণ নৌকার পাল নামাইয়া নিরাপদ আশ্রয়ের পথ খুঁজল, কিন্তু নদীতে নিরাপদ আশ্রয়ের স্থান কোথায়? অগত্যা শক্তভাবে হাল ধরে রাখল। চোখের পলকেই শো শো শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলবার উপক্রম করল। নৌকার যাত্রী ও মাঝিরা আল্লাহ আল্লাহ রবে হইচই আরম্ভ করে দিল। পানসিখানা অতি কষ্টে কুলের প্রায় নিকটে এসে পৌঁছেছিল। এমনই সময় ভীষণ বেগে প্রচণ্ড তুফান এসে তা যাত্রী ও মাঝি মাল্লাসহ উল্টে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাখানা নদীতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই শোচনীয় বিপদে গ্রামের মধ্যে শোরগোল পড়ে গেল। যাত্রী বা মাঝিরা কেউই এই বিপদ থেকে রক্ষা পেল না। বৃদ্ধার এই মর্মান্তিক শোকের কাহিনী শুনে বড়পীর রহমতুল্লাহি আলাইহি সাহেবের অন্তরে বেদনা তোলপাড় করে উঠল। তিনি লোকজনের সংস্রব হতে নির্জন স্থানে চলে গেলেন। নির্জনে গিয়ে আল্লাহর দরবারে হাত মোনাজাত করলেন। হে বিশ্বপালক, করুণাময় অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবই এক পলকে সংঘটিত হয়ে থাকে। সবাই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের যাতনা সবই জানো, দেখো। অধমের মোনাজাত কবুল করে তার পুত্র ও পুত্রবধূকে দলবলসহ পূর্বাবস্থায় ফিরাইয়া দাও। দীর্ঘ সময় পর আল্লাহর বাণী আসলো, হে প্রিয় বান্দা, 12 বৎসর পূর্বে জলমগ্ন হয়ে মৃত্যুবরণকারীদেরকে এই দীর্ঘকাল পর কিভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়া যেতে পারে? তিনি উত্তরে বললেন, হে দয়াময় খোদা, প্রভু, তুমি তোমার পবিত্র কালামে পাকে ঘোষণা করেছ, হয়ে যাও বলার সাথে সাথে হয়ে যায়। তোমার পক্ষে 12 বৎসর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জিন্দা করা এমন কি কঠিন কাজ? পুনরায় বাণী হল, হে কুতুবে রব্বানী, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জলজন্তু হাঙ্গর কুমির খেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? উত্তরে বড়পীর সাহেব বললেন, হে বিশ্বপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কি প্রকারে সমুদয় সৃষ্ট জীবকে সৃষ্টি করে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন ও মানুষকে পুনর্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? বড়পীর সাহেবের এ কথার পর পুনর্বাণী হল, হে প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী, চিন্তিত হইও না, চেয়ে দেখো তোমার প্রভু সকল কিছুই করতে পারেন। চক্ষু খুলে বড়পীর রহমতুল্লাহি আলাইহি সাহেব দেখলেন, নদীর ঘাটে একখানা পরিপাটি পানসি নৌকা, উহার ভেতরে বর বধূ এবং হাস্য কৌতুকরত তারা সকলেই ধীরে ধীরে কূলে অবতরণ করছে। 12 বছর পূর্বে যে অবস্থায় এবং যে পোশাকে ছিল, ঠিক সেই অবস্থায় সকলে তীরে এসে দাঁড়াল। আল্লাহর অপার কুদরতের খেলা দেখে গ্রামবাসী নদীর তীরে এসে জড়ো হল। যারা পূর্ব হতে নদীর ঘাটে ছিল, তারা এই অলৌকিক কারামত দেখে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। পুত্র ও পুত্রবধূকে অলৌকিকভাবে পেয়ে মহিলা আনন্দে আত্মহারা হয়ে বড়পীর রহমতুল্লাহি আলাইহি সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বৎসর পর আমার পুত্র ও পুত্রবধূকে পেয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। বড়পীর রহমতুল্লাহি আলাইহি সাহেব মহিলার উত্তরে তাকে দোয়া করে বিদায় দিলেন। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন
এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ